নমস্কার। আরও একবার টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সত্যি জীবনের পরম সৌভাগ্য যে প্রজ্ঞান পুরুষ বাবা ঠাকুরের মতো একজন, কি বলবো, মানে তাঁর সান্নিধ্যে যে আমরা আসতে পেরেছিলাম, এটা আমাদের কত জন্মের স্বীকৃতি জানি না। আমাদের প্রচলিত ধর্ম সম্পর্কে, শাস্ত্রজ্ঞান সম্পর্কে যা কিছু ধারণা আছে, তার থেকে একেবারে সম্পূর্ণ বিপরীতধর্মী ভাবনায়, চিন্তায় এবং সব কিছুর মধ্যে একেবারে অভিনবত্ব একটা, যেরকম আর কোথাও কখনো আমরা শুনিনি, দেখিনি, সেই সমস্ত ধারণা তিনি আমাদের করে দিয়েছেন। এবং সেটা কখনো এসেছে উদ্গীত ভজনের মধ্যে দিয়ে, কখনো তার প্রবচনের মধ্যে দিয়ে, কখনো একটা খুব চেনা বা জানা বিষয়কে বিশ্লেষণ করতে গিয়ে কত অন্য অন্য বিষয়ের অবতারণা করেছেন এবং একটা অদ্ভুত রকম জগৎ আমাদের সামনে খুলে ধরেছেন। আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে পাই তিনি তুষার ভট্টাচার্য। আমরা গত কয়েকটি সপ্তাহ ধরে কথামুখ এই প্রসঙ্গ নিয়েই আমাদের কথাবার্তা চলছে, যেটি শ্রী সানাই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাবা ঠাকুরের একটি প্রবচন, বলতে পারি গত শতাব্দীর 1995 সালে 24শে মে তিনি যা বলেছিলেন, সেইটারই ওই মুদ্রিত রূপ থেকে পড়তে পড়তে আমরা এগিয়ে নিয়ে চলেছিলাম আমাদের আলোচনা। এক জায়গায় তিনি বলছেন, দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, চিত্ত ও অহংকার এবং সমগ্র প্রকৃতি হল দৃশ্য, আর আমি হলাম তাদের একমাত্র দ্রষ্টা। দ্রষ্টাকে যখন দৃশ্য থেকে আলাদা করে দেখবে, তখনই হবে আত্মজ্ঞান। অর্থাৎ আমি দেহ নই, মন নই, প্রাণ নই, অহংকার নই, চিত্ত নই এবং প্রকৃতিও নই। আমি 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 পরমে পরম, আপনে আপন, স্বয়ংয়ে স্বয়ং। এই বাণী এখানে উঠেছে কলিযুগকে সরিয়ে সত্যযুগকে প্রতিষ্ঠার জন্য। দেহাত্মবুদ্ধি নিয়ে এই বাণী ব্যবহার করলে তা হবে পায়েসে মিষ্টির বদলে নুন দিলে যে স্বাদ হবে তারই মতো। তুষার, আগের দিন তুমি কথা বলতে গিয়ে খানিকটা এই ধরনের কথাও বলেছিলে যে এই আমি দ্রষ্টা, একমাত্র আমিই আছি, এবং তাহলেই আমাদের সেই আত্মজ্ঞানটা আসবে। কিন্তু এই যে একটা কথা বললেন, একটা উপমা করে, যে দেহাত্মবুদ্ধি নিয়ে এই যে কলিযুগকে সরিয়ে দিয়ে সত্য যুগ আসবে, এই কথাগুলোকে যদি আমরা দেহাত্মবোধ থেকে ওই বুদ্ধি নিয়ে ভাবতে যাই, তাহলে সেটা পায়েসে মিষ্টির বদলে নুন দিলে যে স্বাদ হবে, সেটা একেবারে কি বলবো, সে বিস্বাদ বললেও কিছু বলা হয় না, যা হয়ে দাঁড়াবে। দেখুন, এই কথাগুলো বলতে গেলে, চর্চা করতে গেলে, এই ভাবনার মধ্যে ডুবে গিয়েই তো এই কথাগুলো বলা সম্ভব, চর্চা করা সম্ভব। চর্চা করা মানে কিন্তু একের চর্চা করা। এই কথাটা অনেকে বলে যে ওর খুব চর্চা আছে, বলতে পারছে। এখন চর্চা করা মানে কিন্তু শুধু বই পড়া নয়। চর্চা করা মানে হলো সে একেতে ডুবে থাকা, সেটাই হলো চর্চা। একই যদি আমি বলি, তাহলে একের চর্চাটা করবে কে? দ্বিতীয় তো কেউ নেই। একের চর্চা তো একই করে, অর্থাৎ এককে তো একই জানে, এককে তো এক ছাড়া দ্বিতীয় কেউ জানে না, দ্বিতীয় তো কেউ নেই, তাহলে তো সে এক হয় না। সুতরাং একের চর্চা মানে হলো একের ভাবনা ডুবে থাকা, এটাই হলো একের চর্চা। কথাগুলোর মধ্যেই কিন্তু উত্তরটা আছে, কিন্তু আমরা সেভাবে তলিয়ে ভেবে দেখি না। তা নাহলে একের চর্চা কথাটার কোনো মানেই হয় না। দুইকে যদি আমি স্বীকারই করি, তাহলে এক নিয়ে চর্চার কোনো প্রয়োজনই নেই। তাহলে একের চর্চা তো হচ্ছে না। একের চর্চা মানে সেখানে দ্বিতীয় কেউ নেই, তাহলে কে কার চর্চা করবে? অর্থাৎ একবোধে থাকাটাই হলো সে একের চর্চা। সুতরাং তার কথাগুলো বলার সময় দ্বিতীয় কারককে বলছি, এইরকম বলাটা হলো দেহ বুদ্ধি থেকে বলা, দ্বিতীয়কে স্বীকার করে নেওয়া আর কি। নিজেকে সসীম মনে করলে তবেই তো আমি দ্বিতীয়কে স্বীকার করব। কিন্তু নিজেকে যখন আমি অনন্ত অসীম হিসাবে যখন নিজেকে আমি ভাবনা করছি, তখন তো দ্বিতীয়কে আমি স্বীকার করতে পারছি না। সেই বোধের মধ্যে যখন আমি নিজেকে রাখতে পারছি, নিজেকে রাখছি, নিজেকে রেখেই যখন আমি বলছি, তখন কি হচ্ছে? বাবাটা কি বলতেন যে আমি নিজেই বলছি, নিজেই শুনছি, কারণ তার কাছে দ্বিতীয় কেউ নেই যে তিনি আরেকজনকে বলবেন। তাহলে তো সেটা একের কথা হলো না। যখন একজন একজনকে বলে, এই বোধ নিয়ে যখন সে বলছে,
তখন তো সেটা একের কথা হচ্ছে না, কারণ সে তো দেহবোধের থেকে বলছে, সে তো ভেদবোধে থেকে বলছে। ভেদবোধে তো একের কথা বলা যায় না, একের চর্চাও হয় না, সেটা পায়েসের হাতা মতোই হবে আর কি। মানে একের কথা বলছে অথচ আমি দেহবোধে রয়েছি, ঠিক এরকম হচ্ছে আর কি। কিন্তু একবোধে থেকে যে একের কথা, সেটা স্বতঃস্ফূর্ত, সেটা সে ভেতর থেকে স্বতঃস্ফূর্ত প্রকাশ হয়ে যাচ্ছে, সেটা সেখানে কেউ কারোকে বলছে না, সেই বলার মধ্যে কোনো অহংকার নেই, সেখানে বড় ছোট ভেদজ্ঞান নেই। বাবা ঠাকুরের কাছে আমরা যখন যেতাম, হ্যাঁ, উনি কোথায় আর আমরা কোথায়, হ্যাঁ, অথচ উনি বলছেন আমি কিন্তু তোমাদের ছোট করে দেখছি না। উনি বলতেন আমি কিন্তু তোমাদের ছোট করে দেখছি না, তোমাকে ছোট মনে করছি না। ওনার কাছে তো সমাজের সর্বস্তরের লোকই গেছে, সমাজের উচ্চ থেকে উচ্চ স্তরের লোকরা গেছে, আবার খুব সামান্য সমাজের আর কি যারা খুব নগণ্য, কারোকে বেশি খাতির কারোকে কম খাতির, এরকম করতে পারো কখনো আমরা দেখিনি। কারণ উনি তো সমবোধে প্রতিষ্ঠিত। কারণ কারোকে ছোট করা তো যাবেই না সেখানে, কারণ সবার মধ্যে তো তিনি নিজেকেই দেখছেন, অন্যকে ছোট করতে গেলে তাহলে নিজেকেই ছোট করা হয়। তাই একবোধে না থেকে একের কথা পরিবেশন করা, একের কথা বলা, সেটাই পায়েসের হাতের মধ্যেই হবে। আর এই যে একটা জায়গায় বলছেন ওই আমি পরমে পরম আপনে আপন স্বয়ংয়ে স্বয়ং, এই কথাটা উনি বারবার নানা ক্ষেত্রে বলেন। আপনে আপন মানে আমার মধ্যেই আমি নিজেই আছি, আমার মধ্যে দ্বিতীয় কেউ নেই, কোনো কালেই ছিল না, কোনো কালে হবেও না। হ্যাঁ, এখানে যা কিছু সব নিজেকেই নিয়ে। এখানে বাবা ঠাকুর এটাকে বলেছেন স্পোর্টফুল ড্রামাটিক সেম সাইড গেম অফ সেলফ কনসাসনেস। নিজের সাথেই তিনি নিজে খেলছেন, এখানে কোনো উদ্দেশ্য নেই, এই লীলার কোনো উদ্দেশ্য নেই। মিশনলেস মিশন তার, উনি তো বলেছেন যে মিশনলেস মিশন, এ কোনো মিশন নিয়ে আসেনি। বাবা ঠাকুর বারবার বলছেন এ কোনো মিশন নিয়ে আসেনি, লক্ষ্য শূন্য লক্ষ্য। সে দুই থাকলে মিশন থাকে। ওনার দ্বৈতবোধের চিহ্ন মাত্র ওনার মধ্যে নেই, ওনার অনুভূতিতে নেই, একদম পিওর ওয়াননেস খেলা উনি খেলে গেলেন জগতের বুকে, যেখানে নিজের সাথে নিজে আপনে আপন পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং, যেটাকে শাস্ত্রে বলা হয়েছে যে সবার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সবাইকে দেখা। তো এখানেও সব আর নিজ রূপ একটা মানে সে এককে নির্দেশ করছে, কিন্তু বলতে গিয়ে এসে যাচ্ছে আর কি, মানে কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। যে এইটাকে আরও রিফাইন করে উনি বললেন পরমে পরম আপনে আপন স্বয়ংয়ে স্বয়ং। যেরকম শিববোধে জীবসেবা এ কথাটা বলা হয়েছে, তার মানে কি সব জীবকে শিবরূপে মানা, অর্থাৎ ঈশ্বররূপে মানা, মেনে সেবা করা। তাই তো বলা হয়েছে সবাইকে ঈশ্বররূপে মেনে শিবরূপে মেনে সেবা করা। তো এখানে এই কথাটা বলতে গিয়ে শিব ও জীবরূপ একটা কথা চলে আসছে আর কি বোঝাতে গিয়ে, কিন্তু বাবা ঠাকুর এটাকে আরও রিফাইন করে বললেন, হ্যাঁ, এক বোধে থেকে একের সেবা, নিজ বোধে নিজের সেবা, এক বোধে থেকে একের সেবা। আগে আমি এক বোধে থাকবো, থেকে আমি নিজেরই সেবা, মানে যা কিছু করছি সব নিজেরই সেবা চলছে, দ্বিতীয় কেউ সেখানে নেই যে অন্য কারোর সেবা করব, এই আর কি। উনি সব কিছুকে আরও রিফাইন করে দিয়েছেন আর কি। মানে শেষের কথাটা বলতে এসছেন না, উনি যে বলছেন শেষের কথাটা বলতে এসছে, যে কথাটা আজ পর্যন্ত কেউ বলে যেতে পারেনি, বাটা বলছেন সেই কথাটা বলে গেল। শাস্ত্র যেটাকে বাক্য মনের অগোচর বলেছে, বাটা বলে সেইটা এবারে বলে গেল। এ কথা বাবা ঠাকুর বলেছেন, যেখানে প্রকাশ করতে পারিনি, যেখানে গিয়ে শাস্ত্র নীরব হয়ে গেছে, মৌন হয়ে গেছে, বাবা ঠাকুর মধ্যে দিয়ে সেইটা প্রকাশ হয়ে পড়েছে। এটা ব্যক্তিগত কারো কৃতিত্ব না, তিনি প্রকাশ হয়ে পড়েছেন তার মধ্যে দিয়ে। এই কথামুখের মধ্যে উনি একদম পরিষ্কার করে বলছেন যে তোমরা যাকে ভগবান বলো তার সাথে এর মোলাকাত হয়েছে। মোলাকাত ঠিক নয়, কারণ তা বললে তাতেও দ্বৈত ভাব থেকে যায়। ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে এর অভিন্নতার অনুভব হয়েছে। ঈশ্বর তো আর কোনো দৃশ্য নয়, ঈশ্বর আমার থেকে পৃথকও নয়, আমিও ঈশ্বর থেকে পৃথক নই, উভয়ই এক। এটাই হলো জ্ঞান। There cannot be any God other than me. Self is independent, নিরলম্ব, নিরঞ্জন। তার প্রকাশ বিকাশের জন্যে আর কাউকে দরকার হয় না। এটা এরমভাবে বলার পরেও আমরা কেন এরকমভাবে ভাবতে পারি না? আমরা ভাবি না, তাই এটা তো কোনো আমি কেন এটা পারি না কথাটা তো বলার কোনো মানেই হয় না। আমি এরকম ভাবি না, ভাবতে তোকে বারণ করেনি, আমার ভাবার ইচ্ছা করে না। আমার জীববোধটাকে পোষণ করতে ভালো লাগে, আমার ভালো লাগে, এটাই আমার মানে জন্ম ধরে সংস্কার একটা তৈরি হয়ে গেছে আর কি, এইভাবে নিজেকে ভাবতে। এর থেকে বেরিয়ে আসতে আমরা চাইছি না, মানে পরম্পরাগতভাবে এই বোধটাই রয়ে গেছে। সে ইচ্ছা করে ভাবছে না তো। তো এটার তো কোনো যথার্থ উত্তর আমি দিতেই পারবো না। আপনি যে প্রশ্নটা করলেন এর একটা যথার্থ উত্তর
কেন আমরা ভাবতে পারি না? আমরা ভাবি না, তাই ভাবতে পারি না। ভাবতে না পারার কি আছে? বাবা ঠাকুর বলেন, তুমি যদি দক্ষিণ দিকে যেতে পারো, তুমি উত্তর দিকে যেতে পারবে না কেন? সুতরাং এটা আমার হাতে, আমি ভাবছি না। এখন আমার মনে ইচ্ছাটা জাগছে না। আমার এখন বাইরের এই বৈচিত্র্যের সেবাটাই আমার বেশি ভালো লাগছে। যখন ওই দিকে টান আসবে তখন আমরা ভাববো। তাহলে এই যে বাবা ঠাকুর বললেন যে ভগবানের সাথে ওনার মোলাকাত হয়েছে, কি বললেন কথাটা? মোলাকাত ঠিক নয়, কারণ তাতে দ্বৈত ভাব থেকে যায়। ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে এর অভিন্নতার অনুভূতি হয়েছে। এইটা হলো কথা। এই যে আমরা এর আগে আলোচনা করেছি যে ভগবান দর্শন বলতে ওই যে কোনো মূর্তির দর্শন, এটা ব্যাপারটা বাবা ঠাকুরের ব্যাপারটা তো ওই রকম তো নয়। ওটা তো ঠিক ভগবত দর্শন নয়। ভগবান তো হলো অখণ্ড, সব নিয়ে একজন, সমগ্র রূপ, সমগ্র নাম, সমগ্র ভাব, সমগ্র বোধ নিয়ে সে একজন। সুতরাং তাঁর দর্শন তো বলতে তো কোনো রূপের দর্শন নয়। সে এই অনুভূতি, সমগ্রতার যে অনুভূতি, নিজেকে সেইভাবে অনুভব করা, এটাই হলো ভগবত দর্শন, অর্থাৎ ভগবান হওয়া। ভগবান দর্শনের তাৎপর্য হলো সে ভগবান হওয়া, নিজেকে সেভাবে অনুভব করা। তারপরে বলছেন যে কিন্তু মনই হলো এই আত্মজ্ঞান লাভের যত প্রতিবন্ধক আছে তার মূল। মনটাই সংকল্প বিকল্পাত্মক। মনকে বলা হয়েছে শয়তান, বলা হয়েছে পিশাচী। এই মনকে যে পোষণ করে সে দুর্বৃত্ত, আর যিনি মনকে পোষণ করেন না তিনি সত্যগুণী। বুদ্ধি নিজের মতো চললে হয় বিচারযুক্ত সত্যগুণী, আর মনকে সঙ্গে নিয়ে চললে সেও হয় আত্মজ্ঞানের প্রতিবন্ধক। বুদ্ধির বিচার আছে, জাজমেন্ট আছে, কিন্তু মনের তা নেই। মন চলে বুদ্ধিকে নিয়েই। এরা একই অন্তঃকরণের দুইটি বৃত্তি, আর এদের সাক্ষীরূপে, স্রষ্টারূপে যিনি সেই কুটস্থ সাক্ষী আত্মা, তিনিই হলেন লাইট। আত্মার জ্যোতিতেই মন বুদ্ধি জ্যোতি। মন বুদ্ধি হলো রিফ্লেক্টেড লাইট, অপরপক্ষে আত্মা হলো সেলফ লুমিনাস, সেলফ এক্সিস্টেন্ট, সেলফ এফালজেন্ট। এখানে আরও একটু তত্ত্বের গভীরে আমরা চলে গেলাম, কারণ মানে মন দিয়ে আমরা যা কিছু দেখি সেটা একেবারেই ঠিক দেখা নয়। এখন এই মনকে পোষণ করাই, অর্থাৎ মন যা চাইছে সেভাবে আমরা চলছি, মনকে পোষণ করছি, সেটাই কিন্তু আত্মজ্ঞান লাভের প্রতিবন্ধক। মানে মন যা চাইছে সেই তাই দিয়েই সন্তুষ্টি পেতে চাইছে। হ্যাঁ, মন এটা চাইছে, ওটার পেছনে ছুটলাম, হ্যাঁ ওটা পেলে তবে যেন আমার শান্তি। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আমার শান্তি হচ্ছে না, মন আবার আর একটা জিনিস চাইছে, আবার ওটার পেছনে ছুটছি। এখন এই মনকে পোষণ করাই, মনকে তোয়াজ করাই হলো আত্মজ্ঞান লাভের পরিপন্থী। এটাই হলো অজ্ঞানের লক্ষণ। আত্মজ্ঞানী মনকে তোয়াজ করেন না। বাবা ঠাকুর বলতেন, আমি যখন সাধন করতাম তখন মনকে বলতাম, তুই ওই দরজার বাইরে গিয়ে বস, তুই একদম আসবি না এদিকে, ওই দরজার বাইরে থাকবি। হ্যাঁ, মানে কিরকম কঠোরভাবে উনি মনকে শাসন করেছেন। বুদ্ধি যদি মনের অনুগমন করে তাহলে কিন্তু আমরা গাড্ডায় পড়বো। হ্যাঁ, মানে মন যা চাইছে বুদ্ধি সেই দিকে সায় দিচ্ছে। বুদ্ধি যদি মনের অনুগমন না করে তার নিজের বিচার, তার যুক্তিতে চলে, কারণ বুদ্ধি হলো সাত্ত্বিক, আত্মার সব থেকে নিকটে অবস্থিত। বুদ্ধি হলো সাত্ত্বিক। বুদ্ধি শুধু মনের পেছনে ছুটেই কিন্তু গণ্ডগোল করছে। বুদ্ধি যদি বিচার করে চলে, যে তাহলে কিন্তু মানে মনকে তোয়াজ না করে, তাহলে কিন্তু সঠিক পথেই চলবে বুদ্ধি, তাহলে কিন্তু সে আত্মার দিকে সে চলবে। বুদ্ধি যদি মনকে তোয়াজ করে চলে তাহলে কিন্তু সে গাড্ডায় পড়বে। মন যা চাইছে বুদ্ধি তাতে সায় দিচ্ছে। এবং বুদ্ধিকে সেই জন্যই বলছেন যে বুদ্ধিটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট। হ্যাঁ, বুদ্ধি তো রিফ্লেক্টেড লাইট ঠিকই, কিন্তু বুদ্ধি হলো বোধের সব থেকে নিকটে অবস্থিত। বুদ্ধি হলো প্রকৃতির সত্যগুণ জাত। বুদ্ধি হলো সাত্ত্বিক। বুদ্ধি মলিন হয় মনের সঙ্গে, মনের সঙ্গ দোষে। কারণ মন বৈচিত্র্য অভিমুখী, সংকল্প বিকল্প করে চলেছে মন, এটা চাই ওটা চাই সেটা চাই মন করে চলেছে। আর বুদ্ধি যুক্তি দিয়ে সেটাকে সায় দিচ্ছে। মন তো একা ডিসিশন নিতে, মন তো কোনো ডিসিশন নিতে পারে না। ডিসিশন তো নেয় বুদ্ধি। বুদ্ধির সায় না পেলে মন সেদিকে ছোটে না। কিন্তু বুদ্ধি যদি দুর্বল হয়, মন যা চাইছে তাতে যদি সায় দেয়, তাহলে বুদ্ধি গাড্ডায় পড়লো আর কি। হ্যাঁ, বুদ্ধি হলো জীবনের সারথি। গীতাতে কথা বলা আছে, জীবন রাতের সারথি হলো বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো হলো অশ্ব।
এখন সারথি যদি দুর্বল হয়, পোক্ত না হয়, হ্যাঁ, তাহলে মন লাগামটাকে দিয়ে ঠিকমতো অশ্বগুলোকে কন্ট্রোলে রাখতে, নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু বুদ্ধি যদি মনের নিয়ন্ত্রণের অধীন হয়, হ্যাঁ, ওই নিয়ন্ত্রণের অধীন না হয়, যদি বুদ্ধি যদি সাত্বিক মানে ঠিক মতো বিচারের পথে চলে, তাহলে কিন্তু সে আত্ম অভিমুখী হবে, তাহলে কিন্তু গাড্ডায় পড়বে না। এখন মানুষের বুদ্ধিটা বড় দুর্বল মানুষ হয়ে পড়েছে। সেই জন্য আমাদের যে গায়ত্রী মন্ত্রটা ছিল আগেকার দিনের, সেটা ছিল ওই বুদ্ধিশক্তিটাকে বাড়ানোর জন্য, ধীশক্তি। আগেকার দিনে এই গায়ত্রী মন্ত্রটা, সেই জন্য বাবা ঠাকুর সবাইকে গায়ত্রী মন্ত্র জপের কথা বলতেন। বাবা ঠাকুর গায়ত্রী মন্ত্রটার খুব প্রয়োজন, কিন্তু এখন তো ব্রাহ্মণরা ছাড়া আর কেউ গায়ত্রী মন্ত্র জপ করে না। গায়ত্রী মন্ত্র হলো ওং ভূ ভুবস্ব তৎসবিতু বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ ওং। এটা বলে বটে যে, তুমি বললে যে ব্রাহ্মণরাই খালি করে, সব ব্রাহ্মণরাও কি করে ওই গায়ত্রী মন্ত্র পাঠ বা সন্ধ্যান্নিক? এগুলো একটা সময় নিয়মিত প্রথা ছিল। এবং জানি না, এই মন্ত্রটা বললে একটা অদ্ভুত ভাইব্রেশন ভেতরে যেন ফিল করা যায়। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ ওং। একটা কিছু যেন ভেতরে অনুরণন হয় এটা বলার সঙ্গে সঙ্গে। এই মন্ত্রটার তাৎপর্য বাবা ঠাকুর একদিন আমাকে বলছিলেন, সংক্ষেপের তাৎপর্য হলো, হে বিশ্বজগতের প্রকাশক, তুমি আমার বুদ্ধিতে প্রকাশিত হও। হে বিশ্বজগতের প্রকাশক, তুমি আমার বুদ্ধিতে প্রকাশিত হও। তার মানে আমার বুদ্ধিটাকে আরও অনেক অনেক, আমার বুদ্ধিতে তুমি ঝলমল করো। হ্যাঁ, আমার মধ্যে বিবেক, সে বিবেক বৈরাগ্য আমার মধ্যে জেগে উঠুক। হ্যাঁ, তিনি ভেতরে প্রকাশ হলে, বুদ্ধির মধ্যে তিনি প্রকাশ হলে তবেই তো আমার মধ্যে বিবেক বৈরাগ্য জাগবে, তা নাহলে অবিবেকের মধ্যে তো মনের সঙ্গ করবে বুদ্ধি। খুব সুন্দর আজকের ওই বিশ্লেষণটা আমরা পেলাম। এবং খুব প্রসঙ্গক্রমে সাধারণ মানুষের কাছেই, বিশেষ করে যাদের ওই যজ্ঞোপবীত ধারণ করতে হয় উপনয়নের পরে, তারা ওইটা প্রথম শোনে, জানে, তখন থেকে ওই বয়স থেকে একটা অনুভব তৈরি হয়। তারপর যতদিন তারা পারে সেটাকে রাখে সঙ্গী করে। আজকেও আমরা এই পর্ব শেষ করব বাবা ঠাকুরের একটি উদ্গীত ভজন শুনতে শুনতে। কোথায় এক কোথা বহু খুঁজে না পাই, আপনানন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। কোথায় এক কোথা বহু খুঁজে না পাই, আপনানন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। নাহি মোর আপন পর, নাহি ভেদা ভেদ জীব ঈশ্বর, নাহি মোর আপন পর, নাহি ভেদা ভেদ জীব ঈশ্বর। অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, আদি অন্ত নাই। অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর, আদি অন্ত নাই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপনানন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। আমি তুমি আমি তুমি মনের প্রকাশ, স্বপ্ন বিলাস মাত্র। আমি আমার, তুমি তোমার, কল্পনা মনের দিবারাত্র। নাহি রূপ নাহি নাম, নাহি ভাব, নাহি বৈচিত্র্যের জ্ঞান। নাহি রূপ নাহি নাম, নাহি ভাব বৈচিত্র্যের জ্ঞান। আছে শুধু চিদানন্দ স্বরূপ, আছে শুধু সৎ চিদানন্দ ঘন। শান্তি ধারায় অবিরাম, শান্তি স্বরূপ অবিরাম। অখণ্ড ভূমা অদ্বয় আমিতে
এসব দ্বৈত কিছু নাই, অখণ্ড ভূমা অদ্বয়ামিতে দ্বৈত এসব কিছু নাই। নাহি প্রকাশ নাহি অন্য, কোনো কিছু সেথা আপন ভিন্ন। নাহি প্রকাশ নাহি অন্য, কোনো কিছু সেথা আপন ভিন্ন। সসঙ্গে বেদ্য স্বানুভূতি স্বরূপ চিদানন্দ ধারা বইছে সদাই। সসঙ্গে বেদ্য স্বানুভূতি স্বরূপ চিদানন্দ ধারা বইছে সদাই। চিদানন্দ ধারা বইছে সদাই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। সদা ঘুরে বেড়াই, সদা ঘুরে বেড়াই।